আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 12টার মতন বাজতেছে আর মাম্মামরে ঘুম পাড়াইছি। আর এদিকে আমি একটু চা বসাই দিছি, আমার লাগে একটু চা খামো। আর আজকে না অনেকটা মাথা যন্ত্রণা করতেছে, কারণ অনেক সকাল উঠছি, সকাল 4টার দিকে উঠছি। উঠতে সেরা এরপরে রান্না বাড়া করছি, কারণ মাম্মামের পাপা ডিউটিতে যাইব, তো ভাত তরকারি নিয়ে গেছে। সকালে যেহেতু কাজের অনেকটা তাড়াহুড়া লাগিয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করে রান্না করতে লাগছে, তো আমি আর চা খাইছি না। কিন্তু চা করছি, মানে লিকার চাটা করছি। এরপরে যখন খাইতে গেছি তখন দেখি একদম ঠান্ডা হয়ে গেছে, তো আর খাইছি না। আর এক্ষণে এত মাথা যন্ত্রণা করতেছে, আমি কিচ্ছু কাজ করতে পারছি না, বেলা অনেকটা হয়ে গেছে। আজকে সকালবেলা রান্না করছি ইলিশ শুটকির বড়া আর পুমা শুটকির চাটনি, আর 3 টুকরা মাছ আসলো, ইডিরে মাখা মাখা করে পেঁয়াজি করে লাইছি। আর ঘরের মধ্যে যেহেতু সবাই অসুস্থ, মুখে একদমই রুচি নাই, সব কিছু নাকি মুখে তিতা লাগতেছে, তো আমি একদম ঝাল ঝাল করে শুটকির চাটনি বানাইছি। সকালে যে রান্না করছি এক্ষুনি শুধু ইলিশ শুটকির বড়া আছে আর পুমা শুটকির চাটনিটা আছে অল্প। মাছ তরকারি তো সকালবেলায় শেষ হয়ে গেছে, বাবা খায়া গেছে, এরপরে মামামের পাপাও খায়া গেছে, তো শেষ হয়ে গেছে। এরপরে মেয়েরে ঘুম পাড়াইছি, ঘুম পাড়াই সেটা দেখতেছি না একটা কাজও করতে পারতাম না, এত মাথা যন্ত্রণা করতেছে। তো আগে গিয়ে একটু চা বসাইছি। আর দেখতেছি শুধু শুটকির চাটনি আর ইলিশ শুটকির বড়া আছে। তো দুপুরবেলা কেমনে খাওয়াবো ভাববা একটু কুকারে ডাইল করে লাইছি, কারণ আমি মাম্মামের যেহেতু এখনও 18 মাস হয়েছে না, আমি ইলিশ শুটকি এরপরে মাছ এটি আমি এখনও অবধি খাইছি না। তো একটু পেঁয়াজ দিয়ে একটু ডাইল করে লাইছি। আর বাবাইও ঘরের মধ্যে শুটকির চাটনি করলে হে আবার ডাইল ছাড়া খাইতে পারে না, তো আয় আবার আমার সাথে করবো মা কেড়ে ডাইল রান্না করছো না, একটু মানে উনাফেনা করবো। তো বাচ্চারা যদি একটু খাওয়ানটা তৃপ্তি করে খাইতে না পারে আবার ভালো লাগে না। তো এটা ভাইবা চাও করলাম আর সাথে একটু পেঁয়াজ দিয়ে ডাইলও করলাম। আমি এদিকে চাটা খাইয়ে সেরা এরপরে কাজে ধরলাম। কাজ বলতে বড়ঘরের একটা কাজও করা হয়েছে না, সকালে শুধু হালকাভাবে বাসি ঘরটা একটু ঝাড়ু দেওয়া দিছিলাম। এইদিকে আমি তাড়াতাড়ি করে কাজটি সারতেছি, কারণ মেয়ে ঘুম থেকে উঠতে যাবো আর ঘুম থেকে উঠলে বাচ্চা নিয়ে কাজ করতে একটু অসুবিধে হয়। আর বাবাইও স্কুল থেকে আওয়ানোর সময় হয়ে যেতেছে, তো তাড়াতাড়ি করে কাজটি সারতেছি। আর আমি চাটা খাইছি পরেও মাথা যন্ত্রণাটা একদমই কমছে না, মানে হালকা একটু কমে রয়েছে, পুরোপুরি একদমই কমছে না, এত যন্ত্রণা করতেছে। আর যতই শরীর অসুস্থ থাকুক কিন্তু এই কাজটি তো করতে লাগবেই, কারণ এটি প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী কাজ। আর এটি মানে না করলে পরে মাম্মামরা রাখতে অসুবিধা বা ঘরটাও দেখতে একদম বাজে লাগে। এমনি তো ঘরটা যদি গুছাই না পরিষ্কার থাকে মনটা খুব ভালো লাগে। তো মাম্মাম যে সময় খেলো করে আমি ঘরটি গুছাইতে পারি না ভালো করে, কারণ দেখছো না সব জিনিস ছড়ায় ছিটায় রাখছে। এখন এইদিকে মাম্মামের ড্রেসটি রোদ্রে দেওয়া দিছি, আর যে বস্তাটা এটাও আমি রোদ্রে দেওয়া দেবো, কারণ এটি গতকালকে রাত্রেই ধুয়েছিলাম, ধুয়া ফ্যানের নিচে দেওয়া দিছিলাম ড্রেসটি, আর শুকাইছে না। আর অনেকটা বেলা হয়ে গেছে, ড্রেসটি এখনও রোদ্রে দিছি না। আর যেহেতু অনেকটা মাথা যন্ত্রণা হয়েছিল আর রোদ্রের মধ্যে আমি বাইরেছিও না, তো এক্ষণে যখন ঘরে গুছানি শুরু করছি তো দেখি কি ড্রেসটি একদম ভিজা রয়েছে, তো এটির আগে আইনা রোদ্রে দিছি। এদিকে মাম্মামের ড্রেসটি যখন রোদ্রে দিতাম বাইরেছি ঘর থেকে, বাইরে দেখি দুধটাও দেওয়া গেছে, কোন সময় দেওয়া গেছে আমি কিচ্ছুই জানি না, কারণ আমরা যে দুধ দেয় আমি তাইনারা মাসিই ডাকি, তো তাইনা আগে ডাক্কা দেওয়া যেত, আমার ডাকতো বৌমা দুধ দেওয়া গেছে কইয়া ডাকতো। এরপরে আমি না করছি যে আমার ডাইকো না, এখানে দুধটি রাখা যায় আমি পরে নিমো, কারণ তাইনা যে সময় দুধটা নিয়ে আয়ে তখন আমি মাম্মামরা সবসময় ঘুম পাড়াই, মানে মাম্মামের ঘুমের টাইমে তাইনা দুধটা নিয়ে আয়ে। তো যখন আমার ডাকে আমি তখন আর উত্তর দিতে পারি না, কারণ আমি যদি উত্তর দিই মাম্মাম ঘুম থেকে উঠতে জায়গা, আমি তো মাম্মামের সাথেই থাকি। এর লেগে আমি তাইনারে না করে দিছি যে আমারে ডাকতে লাগতো না মাসি, তুমি বাইরে রাখা যাও আমি পরে আনবো। তো আমার কাছে আচ্ছা ঠিক আছে। তো এক্ষুনি যখন ড্রেসটি নিয়ে বাইরেছি তো দেখলাম যে দুধটা রাখা গেছে, তো দুধটা আইন না ফ্রিজে রাখা দিলাম।
এইদিকে আমার ঘরটা গুছানি একদম কমপ্লিট। এরপরে ভালো করে ঝাড়ুও দিয়ে লাইছি। আর ঝাড়ু দিতে গিয়া দেখি খাটের নিচে কয়েলের থালটা। আর ভাগ্যিস এটা মাম্মামে ধরছে না, কারণ অনেক কোণার মধ্যে আসলো। সব কিছু জিনিস না উপরে উঠায় রাখন লাগে, কারণ মাম্মাম সব কিছু ধরে ধরে মুখে দেয়ালা। এই একটা যন্ত্রণা। তো সব কিছু নিচে যা যা জিনিস আছে, মানে যে জিনিসটি ক্ষতিকারক জিনিস, এটি সবটি উপরে উঠায় রাখি আমি। এদিকে ঘরটারও ভালো করে ঝাড়ু দিয়ে সেরে এক্ষণে আয়া পড়ছি বারান্দাটা ঝাড়ু দিতে। আর বারান্দা যখন ঝাড়ু দিতে আসি দেখি এখানে যে র্যাকটা আছে, মানে টেবিলটা, এটার মধ্যে আমি মানে পর্দা টাঙাইছিলাম। মামামে যেহেতু সব জিনিস বার করে লায়, তো পর্দা টাঙায় রাখছিলাম। আর এক্ষণে দিকে পর্দাটি সবটির নিচে পড়ে রয়েছে, তার মানে মাম্মা এটিটা বার করছে। তো এটা আবার গুছাইয়া সুন্দর করে রাখলাম। আমি এদিকে সিঁড়িটি যখন ঝাড়ু দিতেছি দেখি জল লাগিয়ে রয়েছে, তার মানে সকালবেলা বৃষ্টি হয়েছে। ভিজা ভিজা দেখতেছেন পাক্কাটা। আর অক্ষণের বৃষ্টিটার একদমই তাল পাওয়া যায় না। যখন কাপড় চোপড়টি রোদ্রে দিই তখনই বৃষ্টিটা নামে, আবার কাপড়টি যখন আমি ঘরে নিগা বা বারান্দাতে মেলা দিই তখনই আবার রৌদ্র ওঠে। তো এমন করতে করতে অনেকটি কাজ বাড়ে। একবার কাপড় দেওয়ান লয়া যাওন অনেকটা সময়ও লাগে আর কাজও বাড়ে। এদিকে আমি একটা পাতার ঝাড়ু দিয়ে সেরা এক্ষণে জল দিয়েও পরিষ্কার করছি। আর সামনের যে পাকা জায়গাটা এটাও ভালো করে ঝাড়ু দিয়ে লাইছি। এদিকে বাইরের কামটি সারতে সারতে আমার অনেকটা গরম লাগে গেছে আর জলের পিপাসাও ধরছে। এরপরে হাত পা ধুয়ে ঘরে আইছি। আয়া জলটা খাইলাম ফ্যানের নিচে বয়া। আর এদিকে কুলার মধ্যে আমি বড়িটা রোদ্রে দিয়েছিলাম। তো এক্ষণে যেহেতু একটু পর পর বৃষ্টিটা নামে, তো আর রোদ্রে দেওয়া যেত না, এক্ষণে একটা ডিবির মধ্যে ঢুকায়া তো রাইখা দিছি। সবটি কাম শেষ করে এরপর আমি স্নান করতে যাইতেছিলাম। তো আমি বাইরের থেকে যখন কাপড়টি আনতে গেছি দেখি বাবাই আয়া পড়ছে। তো বুঝেন অনেকটা সময় হয়ে গেছে, কারণ বাবাই তো 2:10 দিকে আয়া পড়ে। এদিকে কাপড়টির আমি বাথরুমে রাখা দিছি। এরপরে বাবা ডাকতেছে টাইটা খুইলা দিতাম। তো আয়া এইটা খুইলা দিছি, খুইলা হেরে গ্লুকোজ বানাইয়া দিছি। আর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠতে কান্না শুরু করছে, দেখেন উঠতে গেছে গা। মানে আমি এখনো অবধি স্নান করছি না আর মাম্মামও ঘুম থেকে উঠতে গেছে গা। এদিকে আমি স্নান করে আয়া পড়ছি ঠাকুর ঘরে। আর বাবাইরে প্রথমে স্নান করাইয়া দিছি, এরপর আমি করছি। এক্ষণে ঠাকুর ঘরটা ভালো করে মুচ্ছা লাইতেছি, মুচ্ছা এরপরে পূজাটা দেয়া দেবো। পূজা বলতে বন্ধুরা, আমরা যেহেতু এখনো অবধি সিংহাসন বসাইছি না, তো এমনিতে ঠাকুরের কাছে ধূপ ধুনা দিই। এবছর ইচ্ছা আছে যে ঠাকুরের সিংহাসনটা বসানোর। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে এই বছরে ঠাকুরের সিংহাসনটা বসাইলাম, কারণ দুপুরবেলা স্নান করে যদি পূজা দিতে না পারি একদমই ভালো লাগে না। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা ঠাকুরের ঘর আছে কিন্তু সিংহাসন নাই গেলেগা। আসলে বন্ধুরা, আমরা ঠাকুর ঘরটা নতুন বানাইছি, তো এখনো অবধি সিংহাসনটা বসাইছি না। আমি এদিকে ঠাকুর পূজাটা দিয়ে সেরা মাম্মামরে একটু কুলে লয়ে আদর করে দিতেছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে আমার কুলে উঠছে। তো ভাবলাম আগে একটু আদর করে দিই, এরপরে বাকি কাজটি করি। এদিকে আমি মাম্মামরে একটু কুলে নিয়ে আদর করে সেরা এরপরে নিচে বসাই দিছি, খেলনাটি দিয়ে খেলতো। আর আমি এদিকে বাকি কাজটি সারলাম। এদিকে বাবাইরে একটু মাথার তেল দিয়ে দিতেছি। হ্যাঁ না, স্নান করে একটা দিনও মাথার তেল দেয় না। আমি চিল্লাইতে থাকি, বাবা মাথাটা তেল দে তেল দে। আমার উপর দিতাছি মা দিতাছি, কিন্তু দেয় না। আমার ওই প্রত্যেক দিন দিয়ে দিতে লাগে। বাবার এদিকে ভাত বেড়ে দিয়ে সেরা এরপরে আমি বাকি কাজটি সারতেছি, কারণ আজকে দুপুরবেলা বাবার টিউশন আছে। তো স্কুটিটা বার করে লাইতেছি। আর যেদিন দুপুরবেলা টিউশন থাকে, মানে স্কুল থেকে আয়া সেরা যেদিন টিউশন থাকে, এদিন একটু কাজটির একটু তাড়াতাড়ি করে সারতে লাগে, কারণ একদমই সময় কম থাকে হাতে। আমি এদিকে স্কুটিটা নামাইছি আর দেখতেছি আকাশ একদম কালো করে রাখছে, মানে বৃষ্টি নামবো। আর বৃষ্টি নামলে আমি বাবারে নিয়ে দিই না টিউশনে, বাবাই অটো দেওয়া বা টমটম দেওয়া যায়। তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি নাই আমি দিয়ামো। আর এখন দেখতেছি আকাশ কালো করে রাখছে। তো তাড়াতাড়ি করে ভাত দুলা খায়া এরপরে কাপড় চোপড়টি উঠাই লাইতেছি। এরপরে বাবাইরে কইছি তাড়াতাড়ি করে রেডি হ, কারণ বৃষ্টির আগে নিয়ে দিয়ে, এরপরে বৃষ্টি নামলে আবার নিয়ে দিয়ে পারতাম না।
বাবার এদিকে টিউশনে দিতে গিয়ে একটু বাজারও করে আইছি। বাজার বলতে মানে আমার লেগে কয়েকটা জিনিস আনছি, আর রান্নাঘরে ছোটো ছোটো কয়েকটা জিনিস লাগে, তো এডুই কিনে আনছি। অনেক দিন ধরে এডিরা আনমো করে আর আনা হয় না, মানে বাজারে যাই কিন্তু সময় পাই না, তো আর আনতে পারি না। তো আজকে গেছি পরে দেখি খুব সুন্দর সুন্দর জিনিস বইছে, তো ভাবলাম যে না আজকে নিয়েই যাই। এখানে আমি যা যা জিনিস আনছি সবটি রান্নাঘরের ছোট ছোট জিনিস, মানে খুব প্রয়োজনীয় জিনিস। দেখতে হয়তো ছোট কিন্তু খুব দরকারি এডি। দুপুরবেলা ছান করে সেটা ড্রেসটিরে ভিজায় রাখছিলাম, ধুইছি না কারণ অনেকটা লেট হয়ে গেছে গা, আপনারা তো দেখছেন। আর বাবার টিউশনেরও দেরি হয়ে যাবো গা, তো এক্ষণে বাবারে টিউশনে দিয়ে এসে আগে কাপড়টিরে ধোয়া বারান্দাতে মেলা দিছি। আর এদিকে মাম্মামরে ড্রেসটা চেঞ্জ করে দিছি, কারণ এটা ভিজাই লাইছে জল খাইতে গিয়া, তো চেঞ্জ করে আরেকটা ড্রেস লাগাই দিছি। আর এমনি তো যে পরিমাণে গরম পড়ে, আমার মাম্মাম একদম ঘামায় জায়গা, একটু পর পরে ড্রেস চেঞ্জ করে দিই আর মাথাটা মোছাই দিই। মাথাটায় প্রচুর পরিমাণে ঘামে, আর সবটা মাথা কানের পিছে সব জায়গাতে মানে ঘামাচির মতন ফুটতে গেছে, এত ঘামায়। গেলে ডাক্তারে জিজ্ঞেস করছি, ডাক্তারে কইছে যে বাচ্চারা ঘামোয়, ঘামডের একটু পর পর মুচ্ছা দিয়েন, যদি না মুছেন তাহলে আবার সর্দি লয়ে লেব। তো একটু পর পরে ঘামডি মুচ্ছা দিই, এরপরও ঘামাচি ফুটতে গেছে। তো বন্ধুরা, আমি বাজার থেকে কি আনছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা এদিকে রেড কালারের স্কার্ফ নিয়েছি, আর এটা নাকি বোতল পরিষ্কার করা যায়। আর এটা হইছে বাবার কলম রাখবো। আর একটা সবুজ কালারের কলা পাতার আকার না একটা থাল লইছি, আর মশলা টিবিডি লইছি। আর এটা হচ্ছে চালনি, মানে মুড়ি চালন যাবো, চিরা চালন যাবো। এরপরে এদিকে আমার লেগে দুইটা কান্দের ব্যাগ আনছি, একটা ইয়েলো কালার আর একটা পিঙ্ক কালার। আর ইয়েলো কালারের যে ব্যাগটা, এটা হচ্ছে মাম্মামরে লিয়া অনেক সময় ডাক্তারের কাছে যাইতে লাগে বা বাবার কোনো কাজে স্কুলের মিটিংয়ে যাইতে লাগে, তো এই ব্যাগটা আনছি। আর যদি দূরে কোনোখানে যায় তাহলে পিঙ্ক কালারের ব্যাগটা লইছি, কারণ এটার মধ্যে অনেকটা জিনিস ধরবো, কারণ এখন যেহেতু ছোট বাচ্চা আছে তো অনেক জিনিসপত্র নিতে লাগে। তো ভাবলাম যে না, বড় দেখে একটা কান্দের ব্যাগ নিই। বিকালের কাজকর্মটি সাইরা এরপরে বাবারে টিউশন থেকে নিয়ে আইছি। আজকে বাবারে পড়ানোর লেগে বাড়িতেও টিচার আইব, কারণ গতকালকে পড়াইছিল না, তো গতকালকে পড়াটা নাকি আজকে পড়াই দিব। এদিকে আমি চারের লেগে চা বসাইছি, এরপরে দেখি বিস্কিট নাই, বিস্কিট হয়তো শেষ হয়ে গেছে, আমি কইতামই পারি না। তো ভাবলাম যে চায়ের সাথে কি দেওয়া যায়, তো তাড়াতাড়ি করে আমি পপকর্ন ভাজছি। এদিকে মাস্টারের চা টিফিনটা দিয়ে সেরা, এরপরে আমিও একটু চা খাইয়া লাইতেছি। আর বাবাইরে কিচ্ছুই টিফিন দিয়েছি না, যখন পড়ার থেকে উঠবো তো দুধ হরলিক্স বানাইয়া দিব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়েন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।